ব্যাপারটা হচ্ছে এই এই ন্যারেটিভটা যে বলা হচ্ছে এটা একেবারেই ভুল। সরকারের দায়িত্ব পালন করার জন্য যেই কমিটমেন্ট দিয়েছে, যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো পালন করছে কিনা সেটা দেখার জন্য আমরা প্রত্যেকটা কাজে আমরা ক্রিটিক করব, এটাই স্বাভাবিক এবং সেটাই আমরা করছি। আমরা পার্লামেন্টে করছি, পার্লামেন্টের বাইরে করছি, আমরা আবার ক্রিটিক করে সেটার জন্য আবার নানানভাবে হ্যারাসডও হচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় এলাকায় আমরা সমাবেশও যখন করছি এবং ক্রিটিক করছি বলে সেখানে মারও খাচ্ছি, মিথ্যা মামলার শিকারও হচ্ছি। আমাদের নেতাকর্মীরা মার খেয়ে উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে ঈদের সময় জেলে বসে ঈদ করেছে, এমন ঘটনাও আছে। তো আসলে যদি আদি সাহেব যেটা বললেন যে কুসুম কুসুম বিরোধিতা ওরকম যদি হতো, তাহলে তার আমাদের ছেলেপেলেরা সারা বাংলাদেশে মার খেয়ে একটা সাধারণ ছাত্র 18 বছর বয়সী একটা বাচ্চা একটা বিরোধিতা করতে গিয়ে তার চোখ অন্ধ হয়ে যেত না, তাই না? তো সরকারও পেছনের দিকে হাঁটছে, তার প্রমাণও হচ্ছে এইটাই যে তারাও আগের মতোই প্রথম কথাটা যেটা বলে শুরু করেছিলাম যে বিরোধী মত দমন করার জন্য যা যা করা লাগে সেটাই করছে। কিন্তু তাদের আদতে যেই কাজটা করা উচিত, যে কমিটমেন্টটা তারা করেছিল, সেই কমিটমেন্টটা ফুলফিল করার জন্য তাদের বাস্তবে কোনো পদক্ষেপ নাই। আপনি দেখেন যে বিরোধী মত দমন করার জন্য তারা ঠিক শেখ হাসিনার আমলে আমরা বলতাম না যে এনটিএমসি যে মানুষের কল রেকর্ড ধরে আড়ি পাতা, তারপরে কোনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনোখানে আপনি যে কোনো কথা বললে সেটার জন্য যে মামলা দিয়ে আপনাকে ধরে নিয়ে যাওয়া, সেই একই কায়দায় কিন্তু এখন আবার এনটিএমসিকে 95 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার জন্য। কি করতে? ওই যে সরকার বিরোধী বয়ান যাতে ওয়াইড স্প্রেড না হয়, এবং বিটিআরসিকে অনুমোদন দেওয়া হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে ইভেন যাতে সরকার বিরোধী যে মতবাদগুলো, আপনি দেখবেন যে আমি যদি এখন আপনার সাথে যে আলাপ করছে, আমরা যদি এটা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্প্রেড মানে ছাড়ি, তখন ঠিক যেটা সরকার বিরোধী সেইটার রিচটাকে ডাউন করে দেওয়া হয়। এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি এবং কারসাজিরও আয়োজন করা হয়েছে। তাহলে আপনি আপনার দায়িত্বটা পালন করেন না যাতে বিরোধী দল হিসেবে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। কিন্তু আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনারা এত আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, যেটা আসলে আপনি ওই যে বলতেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে একটা অনির্বাচিত সরকার, এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। কিন্তু আপনি দেখেন আমরা একেবারে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের প্রথম 6 মাসের চেয়ে এই সরকারের প্রথম 6 মাসের মব ভায়োলেন্সের ঘটনা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারী নির্যাতনের ঘটনা বলেন, যে কোনো ঘটনা ওই 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 সময়ের ঘটনার চেয়ে অনেক অনেক বেশি। আপনি দেখেন আপনি কি বলার জন্য বলছেন না ইন্টিমের সময় তো বলা হয় যে মবতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এই ধরনের কথাও আছে। ওইটাই তো আমি বলছি যে ধরেন মবতন্ত্র তো প্রতিষ্ঠা করার নামে আপনারা ছাত্র জনতার উপরে এক ধরনের ওই বিরোধী মানে আমরা তখন বিরোধী মত, তখনও আমরা তাদের সাথে আমরা মতনৈক্য ছিল ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে, সেই সময়গুলো আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো। এখন আসলে প্রমাণ হচ্ছে যে এই ঘটনাগুলো ওই সময় মবগুলো তারাই ঘটিয়েছে, না হলে তাদের সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তাদের একেবারে নিয়ন্ত্রণে, তখন তাদের নিজেদের দলের অন্তঃকোন্দলে 6 মাসে 31 জন মারা যায় এবং সারা বাংলাদেশে সাংবাদিকরা পর্যন্ত মবের শিকার হয়ে মৃত্যুবরণ করে। এগুলো আসলে কন্ট্রোল করতে হবে।